বাড়তি ফলনের আশায় সবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার বাড়ছে উৎপাদন খরচ, নষ্ট হচ্ছে উর্বরতা শক্তি। ফরিদপুরে চলছে মুড়ি কাটা পেঁয়াজের ওপর বেশি দামে সার কিনে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ, বলছেন কৃষক। এবং কিশোরগঞ্জে পানির বাম্পার ফলন, দাম পড়ে যাওয়ায় লোকসানে চাষিরা, সরকারের হস্তক্ষেপ কামনা। আমন্ত্রণ দেশ কৃষি সংবাদে, সঙ্গে আছি আমি রাবে ইসলাম স্নেহা। চুয়াডাঙ্গায় অধিক ফলনের আশায় সবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছেন কৃষক। কৃষি বিভাগের দাবি, কৃষকদের নিয়মিত পরামর্শ ও সচেতন করা হলেও কোম্পানিগুলোর প্রয়োজনে অতিরিক্ত কীটনাশক ব্যবহার থেকে সরে আসছে না তারা। এতে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ছে কৃষকের, নষ্ট হচ্ছে জমির উর্বরতা শক্তি, ক্ষতি হচ্ছে মানবদেহের ও পরিবেশের। খায়রুজ্জামান সেতুর রিপোর্ট জানাচ্ছেন তামিম মাহমুদ। চুয়াডাঙ্গায় বছরে ৩ মৌসুমে সবজি উৎপাদন করেন কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে সবজি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে, তবে ফলন বেশি পেতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছেন এখানকার চাষিরা। কোম্পানির লোকজনের পরামর্শে কীটনাশক ব্যবহার করেন তারা। পরিমিত কীটনাশক ব্যবহারের নিয়ম জানা থাকলেও তা মানেন না। যখন হলো মনে করেন গাছে দিয়ে একটা আক্রমণ করে, ওই সময় বৃষ্টি স্প্রে করি। স্প্রে করার পরে মনে করেন 3 দিন পর পর ডোজ চালিয়ে যাব, ওটা আপনার হলো পাতাটা অল টাইম সতেজ থাকবে, কোনো পোকা ধরবে না। আমরা বীজ দিই 5-6 দিন পর পর, যেমন পোকা লাগলে দেখা 4 দিন পরও দিই। আবার দেখা যাচ্ছে গাছে পোকা আছে, পোকার বীজ দিলাম। নর্মালে তখন এমনি ছত্রাকনাশক দিলাম। আর পচা লাগলে দেখা যাচ্ছে তখন একটু পচার বীজ দিলাম, তখন তরল যে কোনো পোকার বিষ কম দিলাম। মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা সবজি খেলে মানবদেহে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে বলে জানান চিকিৎসকরা। এগুলার এক্সপোজে অনেক স্বাস্থ্য ঝুঁকি আছে। এগুলা ব্যবহার করার সময় অবশ্যই তাকে সবসময় করতে হবে শরীরে ফুল হাতা সম্পূর্ণ এমন ধরনের জামা বা এমন ধরনের কাপড় ব্যবহার করতে হবে যেগুলো থেকে সাধারণত যাতে অ্যাবজর্পশন না হয়। নাইট্রোসিন যে যৌগটা তৈরি হয়, এটা অনেক সময় ত্বকে, অনেক সময় লিভারে, ইভেন অনেক সময় পাকস্থলীতেও এগুলো জমা থাকে, যা পরবর্তীতে ক্যান্সারের উদ্রেক করতে পারে। সুতরাং এই রকমের কীটনাশক ব্যবহারের পূর্বে আমরা অবশ্যই এটার সায়েন্টিফিক ভ্যালু কতটুকু আছে এবং স্বাস্থ্যগত ভ্যালু কতটুকু আছে এগুলো জেনে আমাদের যথেচ্ছ কীটনাশক ব্যবহার না করে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা উচিত। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারে কৃষকের খরচ বাড়ছে, ফসল নষ্ট হয়ে যাওয়া এবং জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার আশঙ্কাও থাকছে। পোকাটা আমরা ঠিকঠাক মতো চিনি, আমরা যদি পেস্ট বা রোগটি ভালোভাবে চেনার পর সেই স্টেজে যদি ব্যবহার করি সঠিক মাত্রার ঔষধ সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এটি থেকে পরিত্রাণ পাবো। নির্মল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিমিত কীটনাশক ব্যবহারে কৃষককে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে কৃষি বিভাগ। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। মাটির উর্বরতা ফিরিয়ে আনতে এবং রাসায়নিক সার নির্ভরতা কমাতে ঝালকাঠির রাজাপুরের এক কৃষক তৈরি করেছেন নতুন দৃষ্টান্ত। নিজ উদ্যোগে নতুন শুরু করেছেন ভার্মি কম্পোস্ট বা কেঁচোর সার উৎপাদন, যা এখন আলোচনায় এসেছে পুরো এলাকা জুড়ে। সহকর্মী মোহাম্মদ নাইন হাসান ইমনের রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান। ঝালকাঠির রাজাপুর উপজেলার সাঙ্গর গ্রামের কৃষক মশিউর রহমান নিজ উদ্যোগে ড্রাগন ফলের বাগানের সারের চাহিদা মেটাতে 2025 সালের জানুয়ারিতে শুরু করেছিলেন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন। মাত্র 3000 টাকা বিনিয়োগে শুরু করা এই উদ্যোগে এখন তিনি প্রতি মাসে 1.5 টনের বেশি জৈব সার উৎপাদন করছেন। এই সার উৎপাদনে ব্যবহার করছেন কেঁচো, গরুর গোবর, শুকনো পাতা আর কৃষিজ বর্জ্য। প্রস্তুত সার তিনি শুকনো ও বদ্ধ ঘরে সংরক্ষণ করেন। এছাড়া স্থানীয় কৃষকদেরও চাহিদা মতো সার সরবরাহ করছেন তিনি। ভার্মি কম্পোস্ট শুরু করছি 1 বছর হয়েছে। এখন এটা আমাকে কৃষি অফিস থেকে সবকিছুই সহযোগিতা করেছে। এখন যদি সরকার আমাকে সহযোগিতা করে তাহলে আমি এটা বাণিজ্যিকভাবে বড় আকারে করব। এই সার ব্যবহার করে এলাকার কৃষকরা পাচ্ছেন ভালো ফলন। অনেকেই এখন পুরোপুরি নির্ভর করছেন কেঁচো সারের উপর। বশির কাকা এই প্রজেক্টটি ক্ষুদ্রভাবে শুরু করেছেন এবং তিনি এলাকার কৃষক যারা আছেন, গরিব কৃষক, তাদেরকে বিনামূল্যে সার প্রদান করতেছেন। সরকার যদি এই মশিউর চাচার দিকে একটু বাণিজ্যিক আকারে সারটা
উৎপাদন করার জন্য সহযোগিতা করে, তাইলে আমরা কৃষকরা অনেক উপকৃত হব, কম দামে কিনতে পারবো। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সবসময় মশিউরকে পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। তাকে আমরা প্রশিক্ষণও দিয়েছি, ইতিমধ্যে তিনি তার এই বাগানের এই ভার্মি কম্পোস্টের কার্যক্রমে সফলতার মুখ দেখছেন। রাসায়নিক সারের বিকল্প হিসেবে ভার্মি কম্পোস্ট সার হতে পারে টেকসই কৃষির এক কার্যকর সমাধান। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। এর মধ্যে লক্ষ্যমাত্রার ৭০% জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। তবে কৃষকদের অভিযোগ, সারের বাড়তি দামের কারণে পড়ছেন বিপাকে। কৃষি কর্মকর্তারা বলছেন, কেউ অভিযোগ করলেও খতিয়ে দেখা হবে। সহকর্মী আনিসুর রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। ফরিদপুর সদর, চরভদ্রাসন, বোয়ালমারী, সালথা ও ভাঙ্গা উপজেলায় প্রতি বছরই আবাদ হয় মুড়িকাটা পেঁয়াজের। এবার আবাদ হয়েছে ৫,২৮৫ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৩,০০০ মেট্রিক টন। ইতোমধ্যেই আবাদ হয়েছে প্রায় ৩৫,০০০ হেক্টর জমিতে। তবে পেঁয়াজ আবাদ করে কৃষকরা পড়েছেন বিপাকে। তাদের দাবি, স্থানীয় বাজারগুলোতে সারের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। ঠিকমতো সার দিতে না পারায় উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে রয়েছে শঙ্কা। সার জিনিসটা মনে করেন আমাদের যদি একটু কম হয়, তাহলে আমরা মনে করেন যে এই জিনিসটা আবাদ করতে ভালো হবে। সরকারি সার ১,০৫০ টাকা রেট বুঝছেন। এই সার গেলি আনবার গেলি কয় কি নাই, কয় সার নাই, গোডাউন বড় সার ২,০০০ টাকা ১,৮০০ টাকা দেয়, তাহলে সার বরবর করে বাইরে করে দেয়। সারের কারণে আর ২ বিঘা ভুঁই পেঁয়াজ লাগাইতে পারিনি, সার পাই না। এই সার নিচে ১৩৫০ টাকা, আর যে কালা সার নিচে ১৫০০, বিআরডিসিটা, আর আপনার এই যে লাল ডানে ১১০০ বস্তা। তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করে ডিলাররা বলছেন, নির্ধারিত দামে বিক্রি হচ্ছে সার। তাদের দাবি, খুচরা বিক্রেতারা বেশি দাম আদায় করছে কিনা তা তাদের জানা নেই। আমাদের এলাকায় এরকম ধরনের কোনো সারের সংকট তৈরি হয় নাই। ঠিক আছে, আমার পৌরসভা কৃষকরা আসে, নিয়মিত সার আমরা আসলে দিয়ে দিই। ঠিক আছে, এখন তারা ন্যায্য মূল্যে বিক্রি করে, অনেকে করতে নাও পারে। ঠিক আছে, সেটা আমরা জানি না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান। সারের দাম বৃদ্ধির ব্যাপারে তাদের সঙ্গে নিয়মিত কথা বলা হচ্ছে, গ্রুপ মিটিং করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে যদি সার তারা নিয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট নাম্বারে শুধুমাত্র আপনারা একটু মেসেজ দেন, তার পরবর্তীতে যে আইনি ব্যবস্থা, সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করতে সক্ষম হব। কৃষকদের দাবি, মনিটরিং না করার কারণেই অস্থির সারের বাজার। দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি তাদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফরিদপুরে কীটনাশকের দাম বেশি হওয়ার কারণে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ কম হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিচুর, আপনি আমাদের জানাবেন কীটনাশকের দাম বেশি হওয়ার কারণ কি, এবং সেই সাথে এই বিষয়টি নিয়ে কৃষক এবং কৃষি কর্মকর্তারা কি বলছেন? স্নেহা, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর সদরের ১ নং ওয়ার্ড, অর্থাৎ অম্বিকাপুর যে মাঠ রয়েছেন, এই পেঁয়াজের মাঠে। এখানে কিন্তু অনেক মাঠ জুড়েই অনেকটা পেঁয়াজের আবাদ হচ্ছে, এবং আমরা এখানে যারা কৃষক রয়েছেন তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এইখানে তারা যে পেঁয়াজটা আবাদ করেছে, এই পেঁয়াজ কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর তারা কম করছেন। বিশেষ করে কৃষি ডিপার্টমেন্টের তথ্য মতে ৫,২৮৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করার কথা থাকলেও এবছর হয়েছে ৩৫০০ পেঁয়াজ আবাদ হয়েছে। অর্থাৎ এই পেঁয়াজের আবাদ কম হওয়ার কারণ আমরা যেমনটি জেনেছি কৃষকদের সাথে কথা বলে, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছরই এই মৌসুমে কিন্তু মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়, কিন্তু মুড়িকাটা পেঁয়াজের আবাদ হলেও অন্যান্য বছরের তুলনায় এবছর কম হয়েছে। বিশেষ করে এটা একটি সিজনাল যে বিষয়টি রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু এই মুড়িকাটা পেঁয়াজের আবাদ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও এখনো প্রায় ৩০ থেকে ৪০% এখনো শেষ হয়নি। আর কারণ হচ্ছে যে এই যে কীটনাশক এবং সার রয়েছে, সেটি কিন্তু দাম অনেক বৃদ্ধির কারণে কিন্তু এই বছর কৃষক যারা রয়েছেন তারা ঠিকমতো আবাদ করতে পারছেন না। যেমন ধরেন
কেউ 2 বিঘা বা 3 বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করতে চাচ্ছে, কিন্তু কীটনাশক বা সারের অতিরিক্ত দামের কারণে কিন্তু তারা ঠিকমতো আবাদ করছেন না। তো আমরা এই বিষয়ে এখানে যিনি কৃষক রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা কি কারণে পেঁয়াজের আবাদ করছেন, কম করছেন, বা সারের দাম কেমন, যদি একটু আমাদের। সারও পাওয়া যাচ্ছে না, তার কারণে ক্ষেত তোলা কমাই দিচ্ছে। জেনে 5 বিঘা 6 বিঘা পিস লাগাই, এনে 1 বিঘা লাগে। আপনাদের সার কত থাকলে আপনাদের জন্য উপযুক্ত দাম ছিল, বা আগের নাগাল থাকলেই হয়তো 1000 টাকা 1100 টাকা হইলেও সমস্যা হতো না। দাম তাও পাওয়া যাচ্ছে। যেমনটি শুনছিলেন যে এবছর কিন্তু পেঁয়াজের যে সার বা কীটনাশক রয়েছে, এই সার এবং কীটনাশকের দাম কিন্তু অতিরিক্ত হওয়ার কারণে তারা যে তাদের যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী পেঁয়াজ আবাদ করতে পারছেন না। বিশেষ করে যে এই সময়ের মধ্যে পেঁয়াজের মরিকাটা পেঁয়াজের কিন্তু আবাদ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও তারা এখন পর্যন্ত প্রায় 30 বা 35 বা 40% কিন্তু এখনো বাকি রয়েছে। আর তারা যে অভিযোগটি করেছেন যে সারের দাম অনেক বেশি রয়েছে, প্রায় দ্বিগুণ দাম রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই বিষয়ে কথা বলেছি সারের যে ডিলার রয়েছে তাদের সাথে। তারা আমাদেরকে বিষয়টি আসলে অস্বীকার করেছেন যে দাম বেশি নেওয়া হচ্ছে না, কিন্তু কৃষকরা বলছেন যে সারের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলেছি কৃষি কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যদি এই ধরনের সারের অতিরিক্ত দাম নেওয়ার কথা হয়ে থাকে বা এই ধরনের কোনো লিখিত বা কোনো অভিযোগ পাওয়া যায়, ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমার কাছে মরিকাটা পেঁয়াজের মাঠ থেকে সর্বশেষ তথ্য। স্নেহা। আনিসুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুরের কীটনাশকের দাম বৃদ্ধির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পানের বাম্পার ফলনেও হাসি নেই কিশোরগঞ্জের পান চাষিদের। পানের ব্যাপক ফলন হলেও পর্যাপ্ত বিক্রি ও দামে না পাওয়ার বিপাকে পড়েছেন পান চাষিরা। তবে কৃষি বিভাগ জানায় ফলন ভালো হওয়ায় গত বছরের তুলনায় এবার দাম কম। সহকর্মী তোফায়েল আহমেদের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার 60 হেক্টর জমিতে এবার পানের আবাদ হয়েছে। এখানে লালডিঙি, গয়াসুর নামে 2 জাতের পানের আবাদ হয়ে থাকে। তবে লালডিঙি পান বিদেশেও রপ্তানি হয়। এ উপজেলায় পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন 5 শতাধিক কৃষক। চলতি মৌসুমে পান চাষে ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় ভুগছেন কৃষক। গত বছর এই পান বেচতাম আমরা 300-350 টাকা বিড়া, মানে এই বছর বেচতেছি এই পান 100 টাকা বিড়া। পান চাষটা অনেকদিন ধরে করতে আসি, কিন্তু এই বছর হঠাৎ করে আমাদের পানের বাজারটা একবারে কমে গেছে। এই চাষটা ধরে রাখা আমাদের খুব কঠিন হয়ে যাইব এবং অনেকে 50% পর আমাদের ভাঙ্গেলতে হইব। ভাঙ্গিয়া আমাদেরকে অন্য বিকল্প একটা চিন্তা ভাবনা করতে হবে। গত বছর যেখানে প্রতি বিড়া পান বিক্রি হয়েছে 300 থেকে 400 টাকায়, সেখানে এবার বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। প্রায় অর্ধেক দামে পান বিক্রি করে চাষের খরচ ওঠানোই মুশকিল হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে পান চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে হবে বলে জানান কৃষকরা। চাষ করছি, এই বছর পানের বাজার কম, এই 2000-2500 এরকম বাজার। এইভাবে তো আমরা পুষে না, এটা দিয়ে চলতাম, কিন্তু এই বছর এর দাম এত কম, আমার চলার কোনো ভাব নাই। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় পানের ফলন ভালো হয়েছে। আর ফলন ভালো হয় গত বছরের তুলনায় এবার দাম কম বলে জানায় কৃষি বিভাগ। আমাদের লালডিঙ্গি পানের কদর অনেক বেশি এবং দিনে দিনে এই নতুন করে অনেকগুলো পানের বরজ, লালডিঙ্গি পানের বরজ সিজন হচ্ছে। প্রত্যেকটা কৃষক যেন তারা তাদের জমিতে পরিমাণ মতো বিসিএস টিএসপি সার যেন প্রয়োগ করতে পারেন এবং তারা যেন এই সারের প্রাপ্যতা তাদের নিশ্চিত হয়। প্রধান কৃষি অফিস আমরা কিন্তু এই কাজটি করছি। পাশাপাশি প্রত্যেকটা কৃষককে কিন্তু আমরা ইতিমধ্যে পানের চাষিদের তালিকা করেছি। পান চাষিদের বাঁচিয়ে রাখতে সরকারের প্রয়োজনীয় সহায়তা কামনা করছেন এখানকার কৃষকরা। সঠিক মূল্য না পেলে এ পেশা থেকে অনেকেই মুখ ফিরিয়ে নেওয়ার আশঙ্কা কৃষকদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলন হলেও দাম পাচ্ছে না কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনি আমাদের জানাবেন কৃষকরা কেন ন্যায্য মূল্য পাচ্ছে না, কি বলছে কৃষকরা এই বিষয়টি নিয়ে? স্নেহা, আসলে আপনি যেমনটি বলছেন, মুন্সিগঞ্জ কিন্তু একটি জেলা যেটি আলুর জন্য আসলে প্রসিদ্ধ। এখানকার
3 ভাগের 1 ভাগ কিন্তু মুন্সিগঞ্জ যে জেলাটি রয়েছে সেই জেলায় কিন্তু আলু উৎপাদন হয়। এখানে এই বছর 34,000 হেক্টর জমিতে কিন্তু আলুর আবাদ হয়েছে। সেখানে প্রায় 11 লাখ মেট্রিক টন আলু কিন্তু উৎপাদন হয়েছে। এখানে কিন্তু ফলন যেমন ভালো হয়েছে, এখানে কিন্তু কৃষকরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু আসলে আলুর দাম পাচ্ছে না। তাদের জমিতে কিন্তু আপনার 18 টাকা পড়লেও সেটি আলু সংরক্ষণ করতে কিন্তু প্রায় 26 থেকে 27 টাকা করে কিন্তু তাদের আসলে গুনতে হয়েছে। সেই তুলনায় এখন কিন্তু বাজারে 10.5 থেকে কিন্তু আসলে 11 টাকা করে কিন্তু আলুর দাম রয়েছে। এতে করে কিন্তু প্রায় 15 থেকে 16 টাকা করে লস হচ্ছে বলে এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা বলছেন। তারা কিন্তু বলছেন যে আলুর একেবারেই দাম নেই। সামনের যে মৌসুম রয়েছে সেই মৌসুমে কিন্তু তাদের আলু রোপণে কিন্তু সংখ্যা দেখা দিয়েছে, এরকমটাই কিন্তু এখানকার কৃষক এবং ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন যে গত বছর আলুর বীজ এবং সারের দ্বিগুণ দাম থাকার কারণে কিন্তু তাদের উৎপাদন করতে যেমন বেশি খরচ হয়েছে এবং সেই তুলনায় কিন্তু এই বছর এখন যে আলুর মূল্য সেই মূল্য কিন্তু তারা পাচ্ছে না এবং এইভাবে লস যদি হয় তাহলে কিন্তু সামনে যে মৌসুম রয়েছে সেই মৌসুমে কিন্তু তাদের আসলে আলু রোপণ করতে ব্যাক পেতে হবে বলে আসলে এখানকার কৃষকরা জানিয়েছেন। এখানকার কোল্ড স্টোর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এই নভেম্বরের 30 তারিখে কিন্তু আলু সংরক্ষণের শেষ দিন। সেই তুলনায় কিন্তু এখন পর্যন্ত মুন্সিগঞ্জের 61 কোল্ড স্টোরে প্রায় অর্ধেক আলু কিন্তু এই কোল্ড স্টোরে রয়ে গেছে। এইভাবে যদি আলু থেকে যায় তাহলে কিন্তু আলু নদীতে ফেলা ছাড়া আর বিকল্প কোনো পথ নেই বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের কোল্ড স্টোর থেকে আলুর সবশেষ খবর। স্নেহা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। লক্ষ্মীপুর সদর উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের হল রুমে সার বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, 2,930 জন কৃষকের হাতে 36 লাখ টাকা মূল্যের সার বীজ বিনামূল্যে তুলে দেওয়া হয়। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবি মৌসুমের গম, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, সয়াবিন, মসুর, মুগ ও ফ্যালন ডালের বীজ ও সার দেয়া হয়। এই ছিল এখনকার দেশ কৃষি সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।